সহজ ইতিহাসে আজকে আমরা আলোচনা করব ভক্তিবাদ এবং সুফিবাদী আন্দোলনের উপর কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, যেমন পরীক্ষায় আসে বা আসার মতো, বিভিন্ন পরীক্ষায় আসে বা আসার মতো, বা অনেক প্রশ্ন এখানে দেখা গেলো অনেক পরীক্ষায় এসে গেছে, সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। তা প্রথম যে কোশ্চেনটা রয়েছে, ভক্তিবাদী আন্দোলনের উৎপত্তি হয় কোথায়? ভক্তিবাদী আন্দোলনের উৎপত্তি হয় আমরা জানি দক্ষিণ ভারতে ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, আর পারস্যে সূচনা হয়েছিল সুফিবাদী আন্দোলনের সূচনা। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে ভক্তিবাদী আন্দোলনের সূচনা করেন কে? কার হাত ধরে ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়েছে ভারতে? রামানুজের হাত ধরে ভারতে ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়েছে। এখানে মনে রাখার একটা কৌশল অবলম্বন করা যেতে পারে, সেটা হচ্ছে যে ভক্তিবাদী আন্দোলন হচ্ছে যে হিন্দু ধর্মের একটা সংস্কারবাদী আন্দোলন। অর্থাৎ হিন্দু ধর্মের একজন দেবতা হলেন রাম, এই রামের ছোট ভাইকে আমরা কি বলবো? রামানুজ। রামানুজ অর্থাৎ এই রামের ছোট ভাই বা রামানুজই কিন্তু এই রামের যে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে নিয়ে আন্দোলন করলেন রামানুজ। তাহলে রামানুজই কিন্তু ভক্তি আন্দোলনের সূচনাকার, এভাবে মনে রাখা যেতে পারে। তারপরে হচ্ছে নায়নার পন্থীরা যুক্ত ছিলেন। নায়নার কারা, শৈব নাকি বৈষ্ণব? নায়নার হচ্ছে শৈব, যারা শৈবপন্থী তাদের বলা হচ্ছে নায়নার সাধক, অর্থাৎ শৈবপন্থীদের নায়নার বলছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বৈষ্ণব, একটা হচ্ছে নায়নার। বৈষ্ণবদের বলা হচ্ছে আলভার, বৈষ্ণব হচ্ছে আলভার। এইবার ব্যাপার হচ্ছে যে এই কারা বৈষ্ণব এবং কারা শৈব কিভাবে মনে রাখবো? এখানে মনে রাখাতে যেতে পারে যে শৈব অর্থাৎ শিব, আর শিব মানেই হচ্ছে সাপ অর্থাৎ নাগ। এই নাগের ন এবং নায়নারের ন, এইভাবে নয়ে নাগ অর্থাৎ শিব অর্থাৎ শৈব, আর নায়নার পন্থীদের নায়নার ন, এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। তারপর রয়েছে পেরুম্বুদুরে যে সুফি সাধকের জন্ম, কার জন্ম হয়েছিল? রামানুজের। এই রামানুজই কিন্তু দক্ষিণ ভারতে ভক্তিবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন রয়েছে, ভারতের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেছিলেন কে? শঙ্করাচার্য ভারতের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেছিলেন। এখানে অনেক সময় এই শঙ্করদেবের সঙ্গে শঙ্করাচার্য মিলেমিশে যেতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে শঙ্করাচার্য দক্ষিণ ভারতের সাধক, তিনি চারটি মঠ স্থাপন করেছিলেন, আর শঙ্করদেব হলেন পূর্ব ভারত আসামের সাধক, আসামের ভক্তিবাদী সাধক, যিনি আসামের চৈতন্য নামে পরিচিত ছিলেন। তারপর হচ্ছে পুস্তিমার্গের প্রবক্তাকে, পুস্তিমার্গের প্রবক্তা হলেন বল্লভাচার্য। এই বল্লভাচার্য কৃষ্ণদেব রায়ের কিন্তু সভাসদ ছিলেন, মানে সবাই কিছুদিন ছিলেন আর কি। তারপর হচ্ছে দ্বৈতবাদের প্রবক্তাকে, দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য। এখানে তিনটে জিনিস বাদ আমরা দেখতে পাই, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ আর হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এবার কিভাবে মনে রাখবো? তিনটে ওয়ার্ড এখানে মনে রাখতে পারি আমরা, মা, স আর র একারে রা, মাসরা। প্রথম হচ্ছে দ্বৈতবাদ, দ্বৈতবাদের প্রবক্তা মাধবাচার্য, মাসরা ম দিয়ে মাধবাচার্য। তারপরে স দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ হচ্ছে শঙ্করাচার্য। তারপরে হচ্ছে র বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ হলেন রামানুজ, রামানুজ। এবার বলছে যে মহাপ্রভু নামে পরিচিত ছিলেন কে? মহাপ্রভু নামে পরিচিত ছিলেন চৈতন্যদেব মহাপ্রভু, যাকে আমরা মহাপ্রভু বলে থাকি। চৈতন্যদেব তিনি মহাপ্রভু নামে পরিচিত ছিলেন। কবির সমসাময়িক ছিলেন কার? কবির সমসাময়িক ছিলেন সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন কবির। মারাঠা সন্ত নন কে? এর মধ্যে কে মারাঠা সন্ত নন? দাদু দয়াল, ইনি হলেন গুজরাটের অধিবাসী, গুজরাটের সন্ত ছিলেন, বাদ বাকি সবাই মারাঠা সন্ত ছিলেন। তুকারাম, রামদাস, একনাথ, নামদেব, জ্ঞানদেব প্রমুখ কিন্তু মারাঠা সাধক। আভঙ্গ রচনা করেছিলেন কে? আভঙ্গ রচনা করেছিলেন রামদাস। এই রামদাস ছিলেন শিবাজির গুরু, শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন রামদাস বা ধর্মীয় গুরু রামদাস। এই রামদাসের প্রভাবেই শিবাজি কিন্তু মহারাষ্ট্রে হিন্দু রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, আলভারা সাধক, আলভারা সাধক কে? এর মধ্যে আলভারা সাধক ছিলেন অন্ডাল, যিনি দক্ষিণের মীরাবাই, দক্ষিণের মীরাবাই নামে পরিচিত ছিলেন। মীরাবাই যেমন উত্তর ভারতে ভক্তি আন্দোলন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, ঠিক একইভাবে অন্ডাল সুফি সাধিকা অন্ডাল, যেটা আলভার সাধিকা, তিনি দক্ষিণ ভারতের মীরাবাই নামে পরিচিত ছিলেন।
এরপর যে সগুণ উপাসক ছিলেন কে এর মধ্যে? সগুণ অর্থাৎ কে? যিনি ঈশ্বরের মূর্তি পূজা করছেন বা সাকারের ধারণাটা মানছেন, সেটা হচ্ছে মীরাবাই। আমরা জানি মীরাবাই কৃষ্ণ অর্থাৎ গিরিধারীর উপাসক ছিলেন, শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। তাহলে সগুণ, এখানে দুটো জিনিস মনে হচ্ছে, সগুণ আর নির্গুণ। নির্গুণ সগুণ কারা? যারা হচ্ছে মূর্তি পূজা করছে, মূর্তি পূজা করছে, আর যারা করছে না অর্থাৎ নিরাকার, যারা মনে করছে ঈশ্বর নিরাকার, তাদের বলছে নির্গুণ। নিরাকার, নির্গুণ আর নিরাকার, নয়ে নয়ে মিলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছেন রামানুজ। এই রামানুজই কিন্তু ভারতে ভক্তিবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। একে বলা হয় আদি পুরুষ। রামানুজকে বলা হয় আদি পুরুষ। হ্যাঁ, রামানুজকে বলা হয় আদি পুরুষ। পরবর্তী প্রশ্ন রয়েছে এখানে, গিরিধারী শিষ্য কে ছিলেন? গিরিধারী, গিরিধারী বলতে আমরা কাকে বোঝাচ্ছি? শ্রীকৃষ্ণকে। গিরিধারী হলেন শ্রীকৃষ্ণ। গিরিধারীর উপাসক ছিলেন মীরাবাই। মীরাবাই শ্রীকৃষ্ণের উপাসক বলতে অর্থাৎ গিরিধারীর উপাসক ছিলেন। মীরাবাইয়ের যে ভজন, তাকে বলা হয় মীরার ভজন। বিখ্যাত ভজন মীরাবাই লিখেছিলেন। তিনি আকবরের সমসাময়িক ছিলেন মীরাবাই। তারপর হচ্ছে বিঠলনাথ, যার পৃষ্ঠপোষকতা পায়। বিঠলনাথকে, বিঠলনাথ ছিলেন গুজরাটের সুফি সাধক, ভক্তিবাদী সাধক দাদু দয়াল। সেই দাদু দয়ালের বংশধর বা পরবর্তী বংশধর। তিনি আকবরের সমসাময়িক ছিলেন। আকবর বিঠলনাথকে জায়গির প্রদান করেছিলেন। শিবাজির গুরু কে ছিলেন? শিবাজির গুরু আগেই বলছিলাম যে শিবাজির গুরু হলেন রামদাস। তার গ্রন্থ হচ্ছে দাসবোধ। দাসবোধ নামে তিনি গ্রন্থ লিখেছিলেন রামদাস। এই শিবাজির দ্বারা, রামদাসের দ্বারা প্রভাবিত হয়ে শিবাজি কিন্তু মহারাষ্ট্রে হিন্দু রাষ্ট্র গঠনে উদ্যোগী হয়েছিলেন। তারপরে রয়েছে জাতিপাতি পুচ্ছাই না কই, উক্তিটি কার? এই পুরো কথাটা হচ্ছে জাতিপাতি পুচ্ছাই না কই, হরিকো ভজিস হরিকো হই। অর্থাৎ এই উক্তিটা হচ্ছে রামদাসের। অর্থাৎ কোনো মানুষের জাতি জানতে চেয়েও না, ইনি বলছেন যে কোনো মানুষের জাতি জানতে চেয়েও না। পরবর্তীতে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, আমরা আলোচনা করব যে রামদাস বলছেন যে কোনো মানুষের জাতি জানতে চেয়ে না, জাতি জানতে চেয়েও না, অর্থাৎ জাতিপাতি পুচ্ছায় না কই। এই জন্যই কিন্তু এই রামদাস বলছি কেন, রামানন্দ, এই জন্যই কিন্তু রামানন্দ বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে তার শিষ্য করতে পেরেছিলেন, কারণ তিনি জাতপাত মানতেন না। পরবর্তী প্রশ্ন রয়েছে, যে সাধক গভীরভাবে ইসলাম ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? নামদেব। নামদেব ভক্তিবাদী সাধক, যিনি গভীরভাবে ইসলাম ধর্মের দ্বারা গভীরভাবে তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তারপর রয়েছে যে আদি গ্রন্থে, শিখদের ধর্মগ্রন্থ আদি গ্রন্থ, যার যার বাণী সংকলিত রয়েছে। কার কার বাণী রয়েছে? এখানে উত্তর হবে সকলেরই বাণী। আমরা জানি নামদেবের বাণী সংকলিত আছে, বাবা ফরিদের আছে, রুইদাসের আছে, কবিরের আছে, নানকের আছে, প্রমুখর কিন্তু বাণী আদি গ্রন্থে সংকলিত হয়েছে। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের আগমন ঘটে যার হাত ধরে? তাহলে দক্ষিণ ভারতে, আমরা জানি দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা হচ্ছে, দক্ষিণ ভারতে সূচনা করছেন কে? রামানুজ। রামানুজ দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা করছেন। এই রামানুজের অন্যতম শিষ্য ছিলেন রামানন্দ। এই রামানন্দের হাত ধরেই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে, মানে ইনি শুরু করছেন দক্ষিণ ভারতে, এর শিষ্য রামানন্দ। এরপরে উত্তর ভারতে, উত্তর ভারতে রামানন্দ ভক্তিবাদী আন্দোলনটাকে আনছেন। তারপরে হচ্ছে বিভিন্ন বর্ণের মানুষকে শিষ্য করেন। আগেই বলেছিলাম যে রামানন্দ বলেইছিলেন যে কোনো মানুষের ধর্ম বা জাত জানতে চেয়েও না, জাতিপাতি পুচ্ছাই না কই। তিনি কিন্তু কোনো জাতিভেদ প্রথায় বিশ্বাস করতেন না রামানন্দ। তাই কিন্তু তিনি বিভিন্ন বর্ণের, তার প্রায় 12 জন মানে প্রধান শিষ্য ছিলেন, তারা কিন্তু বিভিন্ন বর্ণের শিষ্য ছিলেন, বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন বর্ণের, উঁচু নিচু সমস্ত বর্ণের শিষ্যকে তিনি শিষ্য হিসেবে মেনে নিয়েছিলেন। তারপর রয়েছে রামচরিত মানস গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি লেখা কোন ভাষায়? এটা আওয়াধি ভাষায় লেখা। রামচরিত গ্রন্থটি লেখা হচ্ছে আওয়াধি ভাষায়। লিখছেন কে? তুলসী দাস। রামচরিত মানস গ্রন্থটি লিখছে তুলসী দাস। আর রামচরিত গ্রন্থটি লিখছে কে? সন্ধ্যাকর নন্দী।
রামপালের সময়, সন্ধ্যাকার নন্দী রামচরিত লিখছে, আর রামচরিত মানস তুলসীদাস, আকবরের সমসাময়িক কবি, তিনি আওয়াধি ভাষায় এটা লিখছেন। তারপর এসে গান্ধীজির জনপ্রিয় একটা ভজন, বৈষ্ণবজন তু তেনে কহিও। এই বৈষ্ণবজন তু তেনে কহিও এর রচনা করেছেন কে? এর রচনা করেছেন নরসিংহ মেহতা। গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণবজন তু তেনে কহিও, নরসিংহ মেহতা এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিষ্যের শিষ্য কাকে বলা হয়? শিষ্যের শিষ্য কাকে বলা হয়? শিষ্যের শিষ্য বলা হয় রুইদাসকে। কারণ কি রামানুজের শিষ্য ছিলেন এই রামানন্দ, এবং রামানন্দের শিষ্য ছিলেন রুইদাস, তাই বলা হয় যে শিষ্যের শিষ্য রুইদাসকে। যেমন সুলতানি যুগের ক্ষেত্রে আমরা দেখব যে ঘড়ির কৃতদাস ছিল হচ্ছে আইবক, তার কৃতদাস ইলতুৎমিশ। তাই ইলতুৎমিশকে বলা হয় দাসের দাস, অর্থাৎ এর দাস আইবক, আইবকের দাসে। ঠিক তেমনি রুইদাসকে বলা হচ্ছে শিষ্যের শিষ্য, রামানুজের শিষ্য রামানন্দ, রামানন্দের শিষ্য রুইদাস, এভাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে এবার সুফিবাদের উপর। সুফিবাদের উৎপত্তি কোথায়? সুফিবাদের উৎপত্তি আমরা জানি পারস্য দেশে সুফিবাদের উৎপত্তি হয়েছিল, আর ভক্তিবাদের উৎপত্তি হয়েছিল দক্ষিণ ভারতে। এরপর হচ্ছে সুফিবাদ ভারতে প্রবেশ করে কবে? সুফিবাদের জন্ম পারস্য দেশে, সেখান থেকে সুফিবাদ কবে নাগাদ ভারতে প্রবেশ করে? দ্বাদশ শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করে। আমরা জানি যে ভারতে যে সুফি সিলসিলা, চিস্তি সিলসিলা, গুরুত্বপূর্ণ সিলসিলা, প্রাচীন সিলসিলা, সেই সিলসিলার সূচনা ভারতে করছেন মঈনুদ্দিন চিস্তি। তার হাত ধরে ভারতে কিন্তু চিস্তি সিলসিলার প্রতিষ্ঠা। মঈনুদ্দিন চিস্তি কবে ভারতে আসছেন? তিনি 1192 সালে মোহাম্মদ ঘুরির সাথে ভারতে প্রবেশ করেন, অর্থাৎ 1192 দ্বাদশ শতকের মধ্যে পড়ছে, অর্থাৎ দ্বাদশ শতকে কিন্তু সুফিবাদ ভারতে প্রবেশ করছে। যারা শরিয়ত মান্য করে চলতো তাদের কি বলা হতো? যারা শরিয়ত মান্য করতো তাদের কি বলা হতো? তাদের বলা হতো বাসরা। আর যারা মানতো না তাদের বলা হচ্ছে বেসরা। বেসরা হচ্ছে মানতো না। যারা আইন মানে তারা তো ঠিক আছে, যারা আইন মানে না তাদের কি বলা হয়? বে আইনি। যেটা আইন সম্মত নয়, অর্থাৎ আইন সম্মত নয় সেটা হচ্ছে বেআইনি। তাহলে শরিয়ত সম্মত নয়, যারা শরিয়ত মানতো না, বেসরা। আর বাসরা যারা মানতো। সুফি মতবাদের উত্থানে যাদের অবদান ছিল না, যে ধর্মের অবদান নেই, হিন্দু ধর্মের অবদান রয়েছে সুফিবাদের উত্থানে, ইসলাম ধর্মের রয়েছে, খ্রিস্টান ধর্মের অবদান রয়েছে, এখানে জৈন ধর্মের কোনো অবদান নেই। সুফিবাদের উত্থানে জৈন ধর্মের কোনো অবদান নেই। এরপর হচ্ছে ভারতের সবচেয়ে জনপ্রিয় সিলসিলা, কিছুক্ষণ আগে বলছিলাম যে চিস্তি সিলসিলা, যেটা আবদাল চিস্তি সূচনা করছে, আর ভারতে খাজা মঈনুদ্দিন চিস্তি সম্প্রদায়ের সূচনা করছে। চিস্তি সিলসিলাই হচ্ছে বা সম্প্রদায় হলো ভারতের সবথেকে জনপ্রিয় সিলসিলা। সুফি মতবাদে গুরুকে কি বলা হতো? গুরুকে বলা হতো পীর। আর খানকা কি? খানকা হচ্ছে সুফি সাধকদের আবাসস্থল, মালফুস হচ্ছে সুফি সাধকদের বার্তালাপ, আর মুরিদ হচ্ছে শিষ্য। শিষ্যকে বলা হতো মুরিদ, আর গুরুকে বলা হতো পীর। মহারাষ্ট্রের ভক্তিবাদে শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? তুকারামকে বলা হয় মহারাষ্ট্রের ভক্তিবাদে শ্রেষ্ঠ কবি, তুকারাম। তারপর রয়েছে গান্ধীজি যার আদর্শে রামরাজ্য গড়া, এটা আগেই বলছিলাম যে তুলসীদাসের আদর্শে গান্ধীজি তার রামরাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন, তুলসীদাসের আদর্শে। কোন সাধকের অনেক মুসলিম শিষ্য? চৈতন্যদেবের অনেক মুসলিম শিষ্য ছিলেন, তিনি মুসলিম ধর্মের অনেককে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। এরপর রয়েছে যে ঈশ্বর আচারে নেই, অনুষ্ঠানে নেই, যোগেও নেই, ত্যাগেও নেই, এটা কে বলছেন? এটা বলছেন কবির। কবির বলছেন যে ঈশ্বর আচারে নেই, অনুষ্ঠানে নেই, যোগে নেই, ভোগে নেই, ত্যাগে নেই, এটা কবির বলছেন। তিনি আরো বলছেন যে কি যে একটা পাথরের মূর্তির মধ্যেই যদি ঈশ্বর থাকে এবং তাকে যদি আমার আরাধনা করতে হয়, তাহলে আমি পাথরের মূর্তিকে কেন, আমি গোটা বিশাল পর্বতটাকেই পুরো দেবতা হিসেবে গণ্য করব এবং মান্য করব। তারপর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়াকে দিল্লি থেকে নির্দেশ দেয় কে? নিজামুদ্দিন আউলিয়া একজন বিখ্যাত সুফি সাধক, যিনি চিস্তি সম্প্রদায়ের ছিলেন।
এই নিজামুদ্দিন আউলিয়াকে দিল্লি ত্যাগের নির্দেশ দিয়েছিলেন কে? এই গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক সবাইকে নির্দেশ দিয়েছিল যে খসরু শাহ, পরবর্তী যে সুলতান খসরু শাহ, তিনি সবাইকে বিভিন্ন ধনরত্ন, জমি জায়গা প্রদান করেছিলেন। এই গিয়াসউদ্দিন তুগলক সবাইকে নির্দেশ দেন যে সবকিছু ফেরত দিতে। তখন এই নিজামুদ্দিন আউলিয়া কিন্তু এই নির্দেশ মানতে রাজি ছিলেন না। তখন এই গিয়াসউদ্দিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে বলেছিলেন যে তুমি দিল্লি ছেড়ে চলে যাও। এবং তিনি এই সময় বাংলা অভিযানে, গিয়াসউদ্দিন তুগলক বাংলা অভিযানে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন যে বাংলা অভিযান থেকে ফিরে আসার আগেই যেন তুমি দিল্লি ছেড়ে চলে যাও। নিজামুদ্দিন আউলিয়া একজন সুফি সাধক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে গিয়াসউদ্দিন তুগলক বাংলা অভিযান থেকে হয়তো আর জীবন্ত অবস্থায় দিল্লিতে ফিরে আসতে পারবেন না। তাই তিনি তখন বলেছিলেন যে হনুজ দিল্লি দুরাস্ত, অর্থাৎ কি দিল্লি এখনো বহুদূর। আমরা জানি যে আফগানপুর নামক একটা স্থানে তরুণ চাপা পড়ে, আফগানপুর স্থানে একটা তরুণ চাপা পড়ে কিন্তু গিয়াসউদ্দিন তুগলক মারা গেছিল। পরবর্তী প্রশ্ন, এবং এটাই শেষ প্রশ্ন আজকের, যে সেলিম চিশতির মানে আশীর্বাদে যার জন্ম, বা সেলিমের জন্ম হয়েছিল যার, সেলিম হচ্ছে কে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পূর্ব নাম সেলিম। এই সেলিমের জন্ম হয়েছিল যার আশীর্বাদে? কার আশীর্বাদে? সেলিম চিশতির আশীর্বাদে। বিখ্যাত সুফি সাধক সেলিম চিশতির আশীর্বাদে কিন্তু এই সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের জন্ম হয়েছিল। সেলিম চিশতির আশীর্বাদে জন্ম হয়েছিলেন বলে কিন্তু সেলিমের নাম রাখা হয়েছিল সেলিম। আকবর এই সেলিম চিশতিকে খুব শ্রদ্ধা করতেন। তাহলে আজকে এই পর্যন্তই রয়েছে এমসিকিউ। এখানে ভক্তিবাদ এবং সুফিবাদের উপর এমসিকিউ রয়েছে। পরবর্তীতে আরও এমসিকিউ নিয়ে আসার চেষ্টা করছি। সঙ্গে থাকবে সহজ ইতিহাস।